আসসালামু আলাইকুম। আজকে এমন একটি জায়গাতে আইছি যা আমি কালকে আরিফের ভিডিও যদি না দেখতাম তাহলে আমি আজকে ওই জায়গায় আসি নাই। আসেন দেখাই। আসসালামু আলাইকুম। এই লোকটা হিন্দু হিন্দু একটি পরিবার। এই লোকটি কালকে আমি আরিফের ভিডিও দেখার পরে আমরা ঠিক থাকতে পারলাম না যে আমরা সহজে তার হাত যে আমরা সবাই মিলে বাড়াইছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন আমরা ছোট ছিলাম আমার জীবনে আমি 4 আনা দেয়া ওই ভাইয়ের কাছে আমি আইসক্রিম খাইছি সর্বোচ্চ, তারপরে আবার 8 আনা দেয়া আইসক্রিম খাইছি, তারপরে 1 টাকা আইসক্রিম খাইছি, তারপর 2 টাকা আইসক্রিম খাইছি, তারপর 5 টাকা আইসক্রিম খাইছি এই যে ভাইয়ের কাছ থেকে। কিন্তু কালকে আরিফের ভিডিওটা দেখার পরে এমন বুকে একটা কষ্ট লাগছে, খালি আমার না হাজার হাজার মানুষের ভিতরেও এই ভাইয়ের জন্য কষ্ট লাগছে। আসলে বিষয়টা কিরকম দেখেন, যদি যখন আমাদের এলাকায় আজকে নিয়ে যাইতো তখনই এই লোকটা এমন একটা লোক যে ভালো লোক, কারো যদি 10 টাকাও পাইতো সেই উনরা ভাই দেওয়ান লাগছে আমার উনরা ভাই কারো কাছ থেকে চাইছে না, এরকম একটা লোক ছিল। আজকে আজকে এই পথ যায় আমরা যদি কেউই কল্পনা করি নাই, যদি কালকে আরিফের ভিডিও না দেখতাম আমরা বুঝতামই না যে আমরা আজকে এই অবস্থায় উনরা ভাই দাঁড়াইতে হইব। আসলেও ওইলে আমরা সবাই মিলিয়ে আমরা ওই পাশে ভাইয়ের পাশে দাঁড়াইছি। যারা যারা অবশ্যই ওইলে ভিডিওটা শেয়ার দিবেন, নইলে 10 টাকা 5 টাকা দিয়া আমার ওই বাইকে সাহায্য করবেন। সবার কাছে আমার অনুরোধ, এই বাইকে সাহায্য করবেন আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা হিন্দু মুসলিম ভাই এটা সবাই জানেন। ভাই হিন্দু, আমি মুসলমান। আমরা সবসময় চাই যে আমরা হিন্দু মুসলমান মিশে থাকি, ভালো থাকি। ভাই আমরা তো মনে হয় আমরা চিনছেন না? কতদিন ধরে অসুস্থ? 2 বছর ধরে, তো অনেক বছর ধরে খারাপ হয়ে যায়। আচ্ছা, আমরা জানাইছেন কবে? কালকে আরিফের ভিডিওর মাধ্যমে চিনি না, জানাইছেন। চিনেন না? আচ্ছা, তাই হোক, আমরা এই পাশাপাশি আরিফ আছে, এই আরিফের জন্য আজকে আমরা ওই জায়গায় আসা। আমাদের জন্য দোয়া করবেন যে আমরা বারবার যে আপনার কাছে আসতে পারি, আপনার সহযোগিতা আমরা করতে পারি। পাশাপাশি আরেকটা জিনিস দেখেন, আমরা এই আলু, পেঁয়াজ, রসুন, তারপরে মুরগি, এই রাতমারানি পাউডার, এই লবণ, মুড়ি, আবার হচ্ছে চানাচুর, সাবান, এই 2 লিটার তেল, আবার ডাইল আছে, আবার এই শরীর মাখার তেল আছে, আবার এই মশলা গুলাও আছে, আবার একবার চাউলও আছে। যাবতীয় 1 মাসের বাজার যে একটা পরিবারের লাগে ওটাই আমরা দিয়ে গেছি। আর আমাদের পাশাপাশি কারুল ভাই আছে, কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসলে ওনারা চিনে না এরকম কোনো মানুষ নাই। আমরা আশেপাশে কদমতলি, ফতুপুর, মুদারপুর বেশ 5 থেকে 6টা গ্রামের মানুষ ওনারা সবাই ভালো করে চিনেন। আসলে উনরা ভাইয়ের যে হাল হয়েছে এটা তো আমরা জানতাম না। এই যে আরিফ ভাইয়ের ভিডিওর মধ্যে আমরা জানছি যে ওনার এই হাল। তো আমরা যেরকম পারছি ওনারা সাহায্য করছি। আপনারা যে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখতেছেন, যদি পারেন এই ভাইয়ের লেগে কিছু সহযোগিতা করেন, ওনার জন্য দোয়া করেন যেন সুস্থ হয়। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয়, আমি মানুষের সহযোগিতা করি বলে আজকে আমার একটা আইডেন্টি চলে গেছে, নষ্ট হয়ে গেছে। তাতে কিন্তু মনে আমার দুঃখ নাই। দুঃখ একটাই, আবার শুরু করলাম আইডি, আবার এখন থেকে আবার শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আরিফ, আমার আইডির বিষয়ে কিছু বুদ্ধি কইতে। আসলে মিরাজুল তো আগের থেকে মানবতার কাজ করে। আইডির যে বিষয়টা, এটা হইতেছে যে অবস্থাতে ছিল আইডিটা আমাদের কাছে এই সময় আসলে কিছু করার ছিল না। তো যাই হোক, এখন বুঝে শুনে কাজ করতে থাক, ইনশাল্লাহ ভালো কিছু হইব। আর ফেসবুকের রুলস গুলা তো অনেক কঠিন, ঠিক আছে? রুলস গুলা অনেক কঠিন, সাধারণ বিষয় দিয়েও অনেক কিছু হয়ে যায়, আবার অনেক কিছু মানে কঠিন বিষয় দিয়েও কিছু ধরে না, ঠিক আছে? এটা ফেসবুকেই জানে। রুলস গুলো অনেক সময় রুলস অনুযায়ীও কাজ করে না, তারা রুলস এর বাইরেও কাজ করে, ঠিক আছে? সবাই আগের মতন সাপোর্ট করবেন, অবশ্যই অসহায় মানুষের পাশে আমাকে সবসময় পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।